শারদীয় দুর্গোৎসব চলাকালীন কেউ যেন কোনো প্রতিক্রিয়াশীল বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উস্কানি দিতে না পারে, তাই সাইবার নিরাপত্তায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় কেউ যাতে অপপ্রচার চালিয়ে, উস্কানি ছড়িয়ে কিংবা গুজব রটিয়ে মানুষের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি না। গত বছরের তুলনায় জেলায় এবছর পূজা মণ্ডপের সংখ্যা বাড়লেও নিরাপত্তায় কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক। শৃঙ্খলার বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছি। যদি আইন শৃঙ্খলার বিষয়ে কোথাও ব্যত্যয় দেখা দেয়, আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব তাদের বিরুদ্ধে। কুমিল্লা জেলায় এবছর দুর্গাপূজা মণ্ডপের সংখ্যা ৮১৮টি। গত বছরের তুলনায় অন্তত ২০টি মণ্ডপ বেড়েছে এবছর। মহালয়া পার হয়ে এই মুহূর্তে চলছে দেবী দুর্গাকে সাজানোর সর্বশেষ ধাপ। দুর্গোৎসবকে আনন্দমুখর করে তুলতে মণ্ডপে মণ্ডপে কারিগরদের পার করতে হচ্ছে ব্যস্ত সময়। কারিগররা জানান, এবছর ছিল প্রতিমা কারিগর সংকট, তাই একটু দেরিতেই সেজেছে বেদি। বিগত বছরের তুলনায় পূজার খরচ বাড়লেও হিন্দু ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আয়োজনে কোনো ঘাটতি রাখছেন না। প্রতিমার এই চাহিদা যেমন বাড়ছে, দেখা যায় গত 2-3 দিন আগেও প্রতিমার জন্য লোক আসছিল, কিন্তু আমাদের বুকিং হয়ে গেছে। আরও 10-12 দিন আগে আমাদের প্রতিমা বুকিং হয়ে গেছে। হ্যাঁ, গতবার তুলনায় এবার উৎসাহ উদ্দীপনাটা অনেক বেশি, মানুষের মনে আগ্রহটা অনেক বেশি দেখা যাইতেছে। খরচও বাড়ছে, মণ্ডপ তৈরিতে খরচ বাড়ছে এবং প্রতিমার রেটও যেমন বাড়ছে এবং খরচও বাড়ছে, সব জিনিসের খরচ বাড়ছে। অনেক চাহিদাই আছে, কিন্তু আমরা সেই চাহিদা পূরণ করতে পারতেছি না। এই কারিগরের কারণেই আমরা পাতেছি না। কিন্তু এবার মনে করেন যে আমি যে 22টা ঠাকুর বানাইছি, আমি কিন্তু আরও 5টা ঠাকুর থাকলেও আমি বিক্রি করতে পারতাম। তো সর্বোচ্চ আমার এখানে ঠাকুর আছে একটা, এখানে দিঘির পাড়ে, নানা দিঘির পাড়ে একটা ঠাকুর হয়, দেখা গেছে ওই ঠাকুরটা লাখের উপরে আছে। আর নিচে 35, 40, 42, 45 এরকম 50 এরকম ঠাকুর আর কি আমাদের কারখানায়। শারদীয় দুর্গোৎসবকে নিরাপদ ও আনন্দমুখর করতে পূজা উদযাপন নেতৃবৃন্দের সাথে দফায় দফায় বৈঠক করেছে প্রশাসন। পূজা উদযাপনের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। দিলে কুমিল্লায় 1000 বছরের সম্প্রীতিটা আমরা যাতে সবাই একটু খেয়াল রাখি, কেউ কোনো কুচক্রী মহল যাতে এই নষ্ট করতে না পারে, এ বিষয়ে আমি সকল সম্প্রদায়ের এবং সকল দল মত নির্বিশেষে সবার সহযোগিতা চাই এবং সবাইকে নিয়ে একটা এই সম্প্রীতির কুমিল্লার শহরে আমরা এবার 2025-এর শারদীয় দুর্গোৎসব সবাইকে নিয়ে সুষ্ঠু সুন্দরভাবে যাতে সমাধা করতে পারি। আমরা পূজা উদযাপন পরিষদ ফ্রন্ট সম্মিলিতভাবে কুমিল্লা জেলায় 841টির মতো দুর্গাপূজা হচ্ছে। এই পর্যন্ত আমাদের নিরাপত্তা খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তার পাশাপাশি আমরা পূজা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দিনে রাত্রে এই উৎসবটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেইভাবে কার্যক্রম করবে। মত নির্বিশেষে সকল শ্রেণী পেশাজীবী মানুষের সহযোগিতা কামনায় আমরা আশা করি আমাদের এই পূজার যে শারদীয় উৎসবটা আমরা আনন্দটা সবাই ভাগ করে নেব, সেটা আমি আশা করি। এদিকে এবারের শারদীয় দুর্গোৎসব যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়, তাই সাইবার নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। ফেসবুক, টুইটার, ইউটিউব বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যেন ধর্মীয় উস্কানি দিয়ে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, তাই বিশেষ নজরদারি থাকবে। পূজার ভেন্যুকেন্দ্রিক চুরি, ছিনতাই, ইভটিজিং কঠোর হস্তে দমন করা হবে। পূজায় আগত পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব আমরা দিব। আমাদের বিশেষ একটি টিম কাজ করবে যারা সোশ্যাল মিডিয়া মনিটর সহ সাইবার স্পেসে নজরদারি করবে, যাতে কেউ গুজব ও উস্কানি ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। জেলা প্রশাসক জানান, আনসার র্যাব পুলিশের নিয়মিত নিরাপত্তা টিমের পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকেও টহল জোরদারে ভূমিকা থাকবে।
গুরুত্বপূর্ণ যে মণ্ডপগুলো রয়েছে এখানে আনসার থাকবে 8 জন, আর সাধারণ যে পূজা মণ্ডপগুলো আনসার থাকবে 6 জন। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ কেন্দ্রে 1 থেকে 2 জন পুলিশ ফোর্স থাকবে, কারণ আসলে এত সংখ্যক পুলিশ ফোর্স দেওয়ার মতো সুযোগ নেই পুলিশ বাহিনীর। পুলিশ ফোর্স স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে, এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করবে। সিসিটিভির আওতায় থাকবে প্রত্যেকটা পূজা মণ্ডপ। বিদ্যুতের কোনো ঘাটতি আমাদের এবছর নেই এখন পর্যন্ত। আমরা আশা করছি যে আমরা ইন্টারাপশন ছাড়াই প্রতিটা পূজা মণ্ডপে বিদ্যুৎ সরবরাহ করতে সমর্থ হব। তারপরেও ব্যাকআপ হিসেবে জেনারেটর রাখার ব্যবস্থা আমরা করেছি। মূলত প্রতিটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবকরাই সামগ্রিক সমন্বয়ের দায়িত্বটা পালন করে। নিরাপত্তা নিশ্চিতে ইতোমধ্যে র্যাব ও পুলিশের কর্মকর্তারা মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।